রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন শুরু করছি আজকের এই পাঠ পর্ব। তা ঠিক, তা ঠিক না, আমি ভুল করেছি। আমি ভেবেছি বালক সাধু বুঝি এখানে এসেছেন। ও, যার কাছে এইসব নিয়ে যেত সেও একজন বালক সাধু। বালক সাধু তার আশ্রমের নাম। আমাকে যে বালক ঠাকুর বলে, এটা তো আমার আশ্রমের দেওয়া নাম নয়। এটা হলো, আমাকে সবাই বালক ডাকতো যেহেতু আমি বাচ্চা ছিলাম। তখন সব ভক্তরা আশ্বস্ত হলো। তাকে সবাই বলছে, কি মশাই, আপনারে বলছিলাম না আপনি আগে দেখে নেন। দেখে নেওয়ার আগেই তো আপনি একেবারে 18 বছর যাবৎ সাপ্লাই দিচ্ছেন। তখন তাকে বললাম, দীনেশ শোনো, তুমি তো সব জায়গায় জায়গায় বলে আসছো ওই যে আমার ঠাকুর বালক সাধু এসেছেন, অমুক নম্বরে অমুক ঠিকানায় বলেছ না? 10-20 জনকে তো বলেছ। আজ্ঞে হ্যাঁ বলেছি। মনে করো এই 10-20 জনকে তুমি তো সংশোধন করতে যাবে না? 48 নম্বর বাসায় তিনি এসেছেন, তুমি তো বলেই বেড়াচ্ছ। আজ্ঞে হ্যাঁ, আমি বলেছি। সে তো সত্যি সত্যি জানে। শেষে ক্ষমা চাইল। আমাকে বলল আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই। ভুল তো হয়ই। এক নামে ভেবেছ বালক ঠাকুরকে বালক সাধু ভেবেছ। তুমি ভেবেছ তোমার ঠাকুর বুঝি এখানে এসেছেন। সেই চিন্তা করে ওইসব নিয়ে সে এখানে এসেছে। ওই বালক সাধু থাকতেন ঢাকার আরমানি টোলায়। তার সেখানে বাড়ি। তিনি তান্ত্রিক। তখন সবাই চিনল। তারা বলল, হ্যাঁ, আরমানি টোলা, সিনেমা হলের উপরে তিনি থাকেন। আমরা চিনি, তিনি তান্ত্রিক। বোঝো, ভুল বুঝে আগেই তো সব নিয়ে এসে উপস্থিত। এলে আগে বোঝা যাবে তো। সংসারে এই ভুল বোঝাবুঝিতে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। এটা এমনই যে এই ব্যাপারে দেখবা কত আগ্রহ, কত উৎসাহ। আসে অনেকে এখানে, কত দল, তাদের কত মিল। একেবারে যেন উঠে পড়ে লেগে গেছে। ভুলে গেছে যে তারপরে শেষে কি হবে। আমাদের না হয় জেলে দিল, আমাদের না হয় মার দিল, কিন্তু তারপরে কি হবে? এইটা কি জব্দ করার ফল? এইটা কি? কিন্তু তার বিপরীতটাও তো করতে পারে। মিল করার পথ করতে পারে, ভালোবাসার পথ করতে পারে, আমাদের সাথে পরামর্শ করতে পারে এবং পরামর্শের মাধ্যমে পাড়াকে, সমাজকে কীভাবে উন্নতি করা যায়, উন্নতির ব্যবস্থা করা যায় তার কথা বলতে পারে। তা না করে শুধু ভণ্ডুল বাঁধাবার চেষ্টা করে যাচ্ছে। 1945 সনের একটি ঘটনার কথা মনে পড়ছে। 3 পয়সায় পোস্টকার্ড পাওয়া যেত তখন। একটা বিয়ে ঠিক হয়ে গেছে, বরযাত্রী আসবে, রান্নাবাড়ি হয়ে গেছে, সমস্ত ঠিকঠাক, বিয়ের আয়োজন সম্পূর্ণ। এমন সময় ছেলের বাড়িতে একটি চিঠি এলো। একজন পোস্টকার্ডে ছেলেকে লিখছে, আপনি ওই মেয়েকে বিয়ে করবেন না, মেয়ের চরিত্র খারাপ, এর সাথে আমার ভালোবাসা আছে। এই কথা লিখে পোস্টকার্ড ছেড়ে দিয়েছে। সে কি অবস্থা! ছেলে পালিয়ে গেছে, মেয়ের বাড়িতে রান্নাবাড়ি শেষ, প্রচুর খরচা করেছে, ওই দিক দিয়া বর আনতে গেছে, বর পালিয়ে গেছে, হই হই ব্যাপার, কান্নাকাটি পড়ে গেছে। একটা 3 পয়সার পোস্টকার্ড কি করে ফেললো দেখো। মেয়ের বাড়ির সাথে আমাদের পরিচয় আছে, মেয়ের আত্মীয় স্বজন সবাই গেছে। ছেলের মামা হলো গার্জেন, বাবা মা নাই, ছেলে মামার কাছে থাকে। মেয়ের বাড়ির লোকেরা ছেলের মামার কাছে গেছে, মামা ছাতি লইয়া আগাইয়া আসছে। সে কি রাগ! বলে, হ্যাঁ মশাই, মেয়ের চরিত্র খারাপ, বিয়া দিতে আসছেন। ছাতি পিটা দিয়া তাড়াইছে সবাই রে। আমার বাবা পর্যন্ত গেছেন সেখানে। বাবা জীবিত ছিলেন, বাবা পর্যন্ত অপমানিত হইয়া আসছেন।
রাম ও নারায়ণ রাম। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।